বিজয় নামের একটি যুবক ছেলে ছিল যে অনেক বড় বড় স্বপ্ন দেখত। বিজয় নিজের বিজনেস করতে চাইত, কন্টেন্ট ক্রিয়েট করতে চাইত, পৃথিবী ঘুরতে চাইত। আর এই রকমই অনেক বড় বড় স্বপ্ন বিজয় দেখত। কিন্তু সমস্যাটা হলো এই বড় স্বপ্নের জন্য বিজয় কোনো রকমের কাজ করতে পারত না। এর কারণ হলো বিজয়ের নিজের উপরে বিশ্বাস অনেক কম ছিল। বিজয়ের মনে হতো এই সব কিছু করার জন্য তার কাছে পর্যাপ্ত পরিমাণের রিসোর্সেস নেই, তার কাছে টাকা নেই যা এই সব কিছু করার জন্য প্রয়োজন। আর এই কারণেই বিজয় অনেক মানুষের কাছে থেকে পরামর্শ চাইত। আর এরপরে কেউ একবার বিজয়কে সাজেস্ট করে তোমার নেভিতে জয়েন করা উচিত, কারণ তুমি ঘুরে বেড়াতে পছন্দ করো। আর এই আইডিয়াটা বিজয়ের অনেক পছন্দ হয়। বিজয় ভাবে সত্যিই তো, আমার ঘুরতে অনেক ভালো লাগে। আর যদি আমি নেভিতে জয়েন করি তাহলে আমার পৃথিবীও ঘোরা হবে আর আমি রোজগারও করতে পারবো। আর এটা ভেবেই বিজয় নেভিতে ভর্তি হয়ে যায়। শুরুর দিকে বিজয়ের অনেক বেশি ভালো লাগত, কিন্তু কিছুদিন পরে বিজয় বুঝতে পারে তার এই সিদ্ধান্তটা হয়তো অতটাও ভালো ছিল না। কারণ অনেকটা সময় ধরে তাকে একা কাজ করতে হতো। মাসের পর মাস তাকে সমুদ্রের মাঝে থাকতে হতো। এছাড়া অনেকবার নাইট ডিউটি করতে হতো। আর বিজয়কে তার পরিবারের থেকেও দূরে থাকতে হতো। আর এই সমস্ত কথাগুলো বিজয়ের মন খারাপের কারণ হয়ে উঠত। কিন্তু বারবার বিজয় নিজেকে এটা বলে বুঝিয়ে নিত যে এখানে অন্তত ভালো স্যালারি তো পাচ্ছি, জীবনটা তো ভালোভাবে কাটছে, অনেক মানুষ তো এতটুকু পায় না। আর এরপরে একদিন রাত্রে সমুদ্রে তুফান আসে, যে কারণে বিজয়ের জাহাজ ধীরে ধীরে সমুদ্রের মধ্যে ডুবে যায়। এরপরে রেস্কিউ অপারেশন শুরু হয়। ওই জাহাজে থাকা অনেক ক্রু মেম্বারকে বাঁচিয়ে নেওয়া হয়। আর পরদিন সকালে বিজয় যখন চোখ খোলে তখন দেখতে পায় সে একটি আইল্যান্ডে এসে পৌঁছেছে। ওই আইল্যান্ডটা খুব একটা বড় ছিল না, যেখানে করার মতো কোনো কাজও ছিল না। আর যখন বিজয় বুঝতে পারে সে বেঁচে গেছে কিন্তু সে ফেঁসে গেছে, তখন তার মধ্যে একটি ভয় চলে আসে। বিজয় কান্না করা শুরু করে আর ওপরওয়ালাকে দোষ দেয় যে তার সঙ্গে এমনটা কেন হয়েছে। সে সারাটা জীবন অনেক ভালো মানুষ হয়েছিল, সব মানুষের উপকার করেছে, তারপরেও কেন তার সঙ্গে এমনটা হলো। আর এভাবেই সে উপরওয়ালাকে দোষ দিতে থাকে। আর একটি সময় পরে বিজয়ের মনে হয় সে হয়তো আর বাঁচবে না। কিন্তু তারপরেও বিজয়ের মনের মধ্যে একটি আওয়াজ আসে, যেহেতু আমি বেঁচে আছি তাই আমাকে চেষ্টা করে যেতে হবে। আর এরপরে সে খাবার খোঁজার জন্য এদিক ওদিকে ছোটা শুরু করে। আর তখন বিজয় একটি কাঠের বাক্স দেখতে পায়। আর ওই বাক্সটা খোলার পরে বাক্সের মধ্যে একটি বই দেখতে পায়, যে বইয়ের মধ্যে সার্ভাইভাল গাইড লেখা আছে। আর ওই বইটা পড়ার পরে বিজয় বুঝতে পারে তার আগেও কোনো একটি মানুষ এই আইল্যান্ডে ফেঁসে গিয়েছিল। আর সেই মানুষটা কিভাবে এই আইল্যান্ডে সার্ভাইভ করেছে সেই সব কিছু ওই বইয়ের মধ্যে লেখা আছে। বইটা পড়ার পরে বিজয় একটু খুশি হয়। আর বিজয়ের মধ্যে একটি আশা জেগে ওঠে যে হয়তো এখন সে বেঁচে যাবে। ওই বইটা পড়ে বিজয় বুঝতে পারে কিভাবে সে তার চারপাশে থাকা নারকেল গাছ থেকে নারকেল পেড়ে জল পান করতে পারবে, কিভাবে সে মাছ শিকার করতে পারবে, কিভাবে পাথর ব্যবহার করে সে আগুন ধরাতে পারবে। এই সমস্ত নলেজ বিজয় ওই বইটা পড়ে পেয়ে যায়। আর এরপরে বিজয়ের মধ্যে একটি আত্মবিশ্বাস তৈরি হয় যে হয়তো আমি বেঁচে যেতে পারি। আর ওই বইয়ে বিজয় আরেকটি কথা জানতে পারে, যে তাকে তার আইডেন্টিটি পরিবর্তন করতে হবে। এখন প্রতিটা জিনিসের রেসপন্সিবিলিটি তাকে নিজেকেই নিতে হবে। বিজয়কে এখন ফিশারম্যান হতে হবে, যে মাছ ধরতে পারে। বিজয় হলো এখন বিল্ডার, যে নতুন জিনিস তৈরি করতে পারে। বিজয় হলো একটি স্ট্র্যাটেজিস্ট, যে সার্ভাইভ করার জন্য স্ট্র্যাটেজি তৈরি করবে। এছাড়া বিজয় হলো একটি সার্ভাইভার, যে কঠিন পরিস্থিতিতেও সার্ভাইভ করতে পারবে। আর এই সমস্ত নতুন আইডেন্টিটি যখন বিজয় নিজেকে দেওয়া শুরু করে আর তার উপরে কাজ করা শুরু করে, তখন ধীরে ধীরে বিজয় নিজের মধ্যে এমন একটি মানুষকে আবিষ্কার করে যে মানুষটা তার ভিতরেই লুকিয়েছিল। ধীরে ধীরে দিন পার হতে থাকে আর বিজয় একটি সমস্যা দেখতে পায়। ওই বইতে যতগুলো নারকেল গাছের কথা লেখা ছিল, বর্তমানে ততগুলো গাছ আর বেঁচে নেই। অনেক গাছ ভেঙে গেছে, অনেক গাছ পুড়ে গেছে, যে গাছগুলোতে এখন আর নারকেল নেই। অল্প কিছু গাছ আছে যে গাছগুলোর উপরে নির্ভর করে বিজয় এখন বেঁচে আছে। কিন্তু এত কিছুর পরেও বিজয়ের মধ্যে অনেক বেশি কনফিডেন্ট ছিল। আর এখন বিজয় এমন কিছু তৈরি করত যেটা ওই বইতে লেখা ছিল না। আর এই সব কিছু বিজয়কে প্রাউড ফিল করাতো। আর এরপরে বিজয় নিজের নলেজ এবং ওই বইতে পাওয়া নলেজকে ব্যবহার করে নিজের জন্য একটি ঘর তৈরি করে, যাতে ঠান্ডা এবং বৃষ্টিতে তাকে কষ্ট পেতে না হয়। বিজয়ের জীবন অল্প একটু সহজ হতে শুরু করেছে। আর তখনই একদিন সুনামি চলে আসে। আর অনেক বড় বড় ঢেউ ওই আইল্যান্ডে আসা শুরু করে। আর একটি ঢেউ এতটা বড় ছিল যেটা বিজয়ের তৈরি ঘরটাকে ভাসিয়ে নিয়ে যায়। বিজয় এতদিন পর্যন্ত যা কিছু তৈরি করেছিল সেই সব কিছু সমুদ্রে ভেসে চলে যায়। তখন যেন বিজয়ের সমস্ত আশা শেষ হয়ে যায়। বিজয়ের মধ্যে বেঁচে থাকার যে ইচ্ছেটা, সেটাও শেষ হয়ে যায়। আর এরপরে বিজয় ওপরার দিকে তাকিয়ে বলতে শুরু করে, কেন তুমি আমার সঙ্গে বারবার এমনটা করছো? আমি যত চেষ্টা করছি নিজেকে একটু সামলানোর, তুমি আমাকে তত বেশি নিচে নামিয়ে দিচ্ছ। বিজয় অনেক বেশি কান্না করে আর ওপরওয়ালাকে অনেক বেশি দোষ দেয়। আর একটু পরে বিজয়ের মনের মধ্যে একটি শান্তি অনুভব হয়, কারণ বিজয়ের ভিতর থেকে একটি আওয়াজ আসে, যদি আমি এই ঘর একবার তৈরি করতে পেরেছিলাম তাহলে ওই ঘর আমি আবারও তৈরি করতে পারবো।
আর বিজয় এই নতুন কনফিডেন্সের সঙ্গে পুনরায় নিজের ঘর তৈরি করা শুরু করে। আর এখন বিজয়ের মনে হওয়া শুরু হয়ে যায় সমস্যা যতই আসুক না কেন সে সার্ভাইভ করতে পারবে। আর বিজয় এখন নতুন পদ্ধতিতে সমুদ্রের জল থেকে পান করার জল তৈরি করাটা শিখে যায়। আর বিজয়ের আশাটা বেড়ে গিয়েছিল যে আজ নয়তো কাল তাকে কেউ না কেউ অবশ্যই সাহায্য করবে, তাকে কেবল এখানে বেঁচে থাকতে হবে। আর এরপরে পুনরায় একদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। আর এইবার ওই ঝড় বিদ্যুতে পরিণত হয় আর একটি নারকেল গাছের উপরে বাজ পড়ে, যে গাছটা শেষ নারকেল গাছ, যে গাছে নারকেল ছিল। আর ওই নারকেলগুলো আগামী কয়েক সপ্তাহ পর্যন্ত বিজয়কে বাঁচিয়ে রাখত। কিন্তু আগুন লেগে যাওয়ার কারণে সেই সমস্ত নারকেলগুলো নষ্ট হয়ে যায় আর ওই গাছটাও ভেঙে পড়ে যায়। আর বিজয় যখন এই দৃশ্যটা দেখে বিজয়ের চোখ দিয়ে জল চলে আসে, কারণ বিজয়ের শেষ যে আশা সেটাও শেষ হয়ে গেল। এটা দেখার পরে বিজয় পুনরায় ওপরওয়ালাকে জিজ্ঞেস করে, তুমি আমার সঙ্গে এমনটা কেন করলে? আমি এত পরিশ্রম করে আমার জন্য পুনরায় সবকিছু তৈরি করলাম, আমার শেষ একটি আশা বেঁচে ছিল বেঁচে থাকার, তুমি সেটাকেও পুড়িয়ে দিলে। আমার তো মনে হয় তুমি চাও না আমি বেঁচে থাকি। ঠিক আছে, তবে তাই হোক। আর এটা ভেবে বিজয় কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সকালে যখন বিজয় ঘুম থেকে ওঠে তখন বিজয় একটি জাহাজের আওয়াজ শুনতে পায়। আর বিজয় ছুটে গিয়ে দেখে একটি জাহাজ তার দিকে আসছে। এটা দেখে বিজয় অনেক বেশি খুশি হয়ে যায়। বিজয় চিৎকার করে জাহাজটাকে ডাকার চেষ্টা করে। আর কিছু সময়ের মধ্যেই ওই জাহাজ আইল্যান্ডে চলে আসে। আর বিজয় জিজ্ঞেস করে, আমি এই আইল্যান্ডে আছি সেটা আপনারা কিভাবে জানতে পারলেন? ওই জাহাজের যে ক্যাপ্টেন ছিল উনি বলেন, আমি তো গতকাল রাতে সিগন্যাল পাঠিয়েছিলে, আমরা ওই সিগন্যালটা দেখেই তোমার কাছে এসেছি। এরপরে বিজয় একটু কনফিউজড হয়ে যায় আর বলে, আমি তো কোনো রকমের সিগন্যাল পাঠাইনি। এরপরে ক্যাপ্টেন বলে, তুমি পাঠিয়েছিলে। কাল রাতে আমি এই আইল্যান্ডে দেখেছি অনেক বড় একটি আগুন লেগেছে, আর আগুন দেখেই আমরা বুঝতে পারি এই আইল্যান্ডে কেউ না কেউ ভেসে আছে, আর এই কারণেই চেক করার জন্য আমরা এসেছি। এটা শুনে বিজয় বুঝতে পারে কাল যে বাজ পড়েছিল সেটা আসলে ওপরওয়ালা তাকে মেরে ফেলার জন্য নয়, বরং তার একটি নতুন জীবন শুরু করার জন্য করেছিলেন। যে জিনিসটা বিজয়ের মনে হচ্ছিল তাকে শেষ করে দেবে, সেটাই বিজয়ের একটি নতুন জীবন শুরু করে। আর বিজয়ের নতুন জীবনের শুরুটা অনেক সুন্দরভাবে হয়। বিজয় যখন পুনরায় ফিরে আসে তখন বিজয় একটি সম্পূর্ণ আলাদা মানুষ হয়ে যায়। বিজয় এখন কোনো ভীতু মানুষ ছিল না যে কেবল অন্যের কথাতে হ্যাঁ বলবে। বিজয় এখন কনফিডেন্ট, ডিসিপ্লিনড, রিসোর্সফুল এবং ফিয়ারলেস একটি মানুষ হয়ে যায়। প্রতিটা স্টোরি, প্রতিটা নিউজ এখন বিজয়কে কাভার করা শুরু করে যে কিভাবে কয়েক মাস পর্যন্ত বিজয় একটি আইল্যান্ডে সার্ভাইভ করেছে। ইন্টারভিউ, নিউজ, পডকাস্ট সব জায়গাতে বিজয়কে দেখতে পাওয়া যায়। মিলিয়ন মানুষ বিজয়কে ফলো করা শুরু করে। বড় বড় ফিটনেস ব্র্যান্ড বিজয়কে স্পন্সর করা শুরু করে। আর এরপরে বিজয় নিজের বই লেখে, নিজের বিজনেস শুরু করে, আর লাখো মানুষের জন্য বিজয় ইন্সপিরেশন হয়ে যায়। আর এই সব কিছু যখন হচ্ছিল তখন বিজয়ের মনে হয় যে সমস্ত কিছুর জন্য সে ওপরওয়ালাকে দোষ দিচ্ছিল, অভিযোগ করছিল যে উনি তার সঙ্গে এমনটা কেন করেছে। যদি ওই সব কিছু তার জীবনে না হতো তাহলে আজ তার যে স্বপ্ন, বিজনেস করা, কন্টেন্ট তৈরি করা, পৃথিবী ঘুরে বেড়ানো, এই সব কিছু কখনোই পূর্ণ হতো না। আর এরপরে বিজয় একটি কথা বুঝতে পারে, গড হ্যাজ আ প্ল্যান ফর এভরিওয়ান, ইউ জাস্ট নিড টু বিলিভ ইন হিম অ্যান্ড টেক অ্যাকশন। এই যে গল্পটা আপনারা শুনলেন এটা কেবলমাত্র কোনো গল্প নয়, বরং এই গল্পের মধ্যে 7টি লেসন লুকিয়ে আছে যা এখন আমি আপনাদেরকে বলবো। লেসন নাম্বার 1, লিসেন টু ইয়োর লাইফ। অনেকবার জীবন আপনাকে হিন্টস দিতে থাকে যে আপনাকে কি করতে হবে এবং কি করা যাবে না। আর যদি আপনি ওই হিন্টসগুলোকে মিস করেন তাহলে আপনি এমন লাইফে বেঁচে থাকবেন যে লাইফটা আপনি পছন্দ করেন না। লেসন নাম্বার 2, গাইডেন্স। যদি আপনাকে আপনার ড্রিম লাইফ পর্যন্ত পৌঁছতে হয় তাহলে আপনার কোনো না কোনো গুরুর প্রয়োজন, আর এই গুরু হঠাৎ করেই আপনার জীবনে চলে আসে। সেটা আপনি ভিডিও ফরম্যাটে পেতে পারেন, কোনো একটি বইয়ের মাধ্যমে পেতে পারেন। মোট কথা, আপনার একটি টিচারের প্রয়োজন পড়বে, যেটা আপনার ডায়েরি হতে পারে, কোনো অপরিচিত মানুষ হতে পারে, কোনো একটি আইল্যান্ড হতে পারে যে আপনাকে গাইড করবে। লেসন নাম্বার 3, পেইনফুল প্র্যাকটিস। অনেকবার আপনি আপনার লাইফে বড় কিছু তখনই অ্যাচিভ করতে পারবেন যখন আপনি পেইনফুল প্রসেসের মধ্যে দিয়ে যাবেন। আপনি তখন মাস্টারি অর্জন করতে পারবেন না যখন আপনি কমফোর্টেবল লাইফের মধ্যে বেঁচে থাকবেন। লেসন নাম্বার 4, নিউ স্কিল। অনেকবার আপনার লাইফকে ট্রান্সফর্ম করার জন্য, আপনার লাইফকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য আপনাকে নিজের মধ্যে নতুন স্কিল ডেভেলপ করতে হবে। আর হতে পারে কেবল একটি নয়, আপনাকে অনেকগুলো স্কিল শিখতে হবে যেটা আপনাকে আপনার লক্ষ্য পর্যন্ত নিয়ে যাবে। লেসন নাম্বার 5, বিলিভ ইয়োর জার্নি। বিজয় যখন ওর জীবনে বেঁচে ছিল তখন বিজয়ের জীবনে অনেক রকমের কাজ করতে হয়েছে। কখনো নেভিতে জয়েন করেছে, কখনো আইল্যান্ডে মাছ ধরেছে। আর এই রকমের অনেকগুলো কাজ যখন আমাদের করতে হয় তখন আমরা আনকমফোর্টেবল হয়ে পড়ি, আর তখন আমাদের যেটা প্রয়োজন নেই সেটাও হয়তো ওপরওয়ালা আমাদেরকে দেয়। কেবলমাত্র এই কারণে নয় যাতে আমরা হেরে যাই, বরং ওপরওয়ালা তো অনেকগুলো কাজের মাধ্যমে আমাদেরকে সঠিক দিকে নিয়ে যেতে চান।
লেসন নাম্বার 6 আইডেন্টিটি। আপনি হলেন একটি মানুষ, আর আপনি সারাটা জীবন একই রকমের কাজ করবেন না। এমনটা নয় যে আজ আপনি নেভিতে কাজ করছেন তো সারাটা জীবন আপনি নেভিতেই কাজ করবেন। হতে পারে লাইফ আপনাকে বলছে তোমাকে সেলার হতে হবে, সার্ভাইভাল হতে হবে, স্টোরি টেলার হতে হবে, এন্টারপ্রেনিয়র হতে হবে। যখন আপনি এতগুলো জিনিসকে একত্রে নিয়ে আসবেন, তখন আপনি আপনার একটি নতুন আইডেন্টিটি তৈরি করতে পারবেন। লেসন নাম্বার 7 ইউ আর ইউনিক। প্রতিটা মানুষের মধ্যে একটি মাস্টারপিস আছে। এই পৃথিবীতে এমন কোনো না কোনো কাজ আছে যে কাজটা কেবলমাত্র আপনি সবথেকে ভালো করতে পারবেন, আর আপনাকে কেবল ওই কাজটাই খুঁজে বার করতে হবে। তো বন্ধুরা, এই ছিল ওই 7টি লেসন যা আপনারা বিজয়ের জীবনের গল্প থেকে শিখতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।